কালকে রাতের 12টা বাজে আমার কাছে একটা কেকের অর্ডার এসেছে, তাও দিতে হবে দুপুর 1টার আগে। আবার হচ্ছে আজকে আমার 3টা বাজে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে। আমি কাজটা নিয়েছি তো খুবই হেডেকে ছিলাম যে আমি ঠিক টাইম মতো সবকিছু কভার করতে পারবো কিনা। তো আজকে আমি ঠিক টাইম মতো সবকিছু কভারেজ করতে পেরেছি কিনা দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাথী আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। তাহলে চলুন সকাল সকাল ব্লগটা শুরু করে ফেলি। সকালের ওয়েদারটা আমি আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম। এই তো রং চা বানাচ্ছি, শাশুড়ির অনেক ঠান্ডা লেগেছে, আমার ছেলেরও, সাথে আমারও। আমি খুব বেশি পরিমাণে চা করে নিচ্ছি যেন সকালে আর বিকালে খেতে পারি। আর সাথে আমি সকালে নাস্তার জন্য সুপি নুডলসটা করে নিচ্ছি। একটা অবস্থা, আমি আজকে নুডলস বসিয়েছি, আমার ঘরে দেখি ডিম নেই, দেখি একটা ডিম আছে আর নুডলস রান্না করছি আমি 3টা। দেখেন তো কি একটা অবস্থায় পড়েছি। তো যাই হোক, আজকে 3 নুডলস এর মধ্যে 1 ডিম দিয়ে রান্না করবো। আমি ডিমটা দেওয়ার পর এখন আমি 3 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। আমার সুপি নুডলস রান্না ডান আলহামদুলিল্লাহ। আর এই তো দেখুন, এটা খুলে সুন্দর একটা ওয়েদার আমি আপনাদের সাথে শেয়ার করি। এরকম ওয়েদার আমার খুবই ভালো লাগে, আমি আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম। আর এখান দিয়ে মার জন্য নাস্তা রেডি করেছি আর এখন মাকে দিয়ে আসবো। আর ফিরে ফিরে অনেক বৃষ্টি হচ্ছিল, মার জন্য সুপি নুডলস আর হচ্ছে রং চা নিয়ে আমি এখন মার রুমে চলে যাচ্ছি। চলে এসে আমরাও নাস্তাটা করে নিয়েছি। আর ঘরের কি অবস্থা, আমি ঘরটা গুছাবো। আজকে আমি অনেক সকালে উঠেছি ঘুম থেকে, কারণ হচ্ছে 1টার মধ্যে আমাকে একটা কেক ডেলিভারি করতে হবে। তো আমার সারা রাত ঘুম হয় নাই, খুব হেডেকে ছিলাম, আমি খুব টেনশনে ছিলাম যে ঠিকঠাক মতো সবকিছু আমি কভারেজ করতে পারবো কিনা। তো যাই হোক, এখন আমি অফ ক্যামেরাতে আমার বিছানাটা গুছিয়ে নিয়েছি, সেটাও আমি আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম। সকালে উঠে আমি আগে কেকের বেসটা রেডি করেছি আর ক্রিমটা তৈরি করে আমি ফ্রিজে প্রি-স্টেপ হওয়ার জন্য রেখে দিয়েছি। আবার এখান দিয়ে আমি রান্নার প্রিপারেশন নিচ্ছি, যেহেতু আপনাদের ভাইয়া দুপুরবেলা খেতে আসে বাসায়। আজকে মশারি ডালের বড়া করছি, হচ্ছে শিমের তরকারি রান্না করবো, হলুদ মরিচ লবণ আর গুঁড়ো পেঁয়াজ, যে মশলা লাগে আমি পরিমাণ মতো দিয়ে নিয়েছি। আর এখন আমি একটু ম্যারিনেট করে রেখে দিলাম। এই ফাঁকে আমি কেকটা রেডি করি। তো আমি অফ ক্যামেরাতে এই কেকটা রেডি করেছি। আজকে কেকটা সম্পূর্ণ চকলেট ফ্লেভারের কেক। আর ইদানিং আমার কাছে বেশি অর্ডার আসছে চকলেট কেক, আমার হাতে চকলেট কেক নাকি সবার অনেক ভালো লাগে। তো যাই হোক, কিছু টপার বানিয়েছিলাম, তো এখন আমি টপার গুলো সাইড দিয়ে দিচ্ছি আর কিছু চকলেট চিপস দিয়ে দিয়েছি। আর যার বার্থডে তার নাম লিখে দিয়েছি। ইনশাল্লাহ আপনারা যদি বেশি বেশি কমেন্ট করে আমাকে জানান যে কেক বানানো শেয়ার করা, তো আমি ইনশাল্লাহ করবো। তো বেশি বেশি লাইক কমেন্ট করতে হবে, তাহলে আমি আপনাদের সাথে সবকিছু শেয়ার করব। ক্রিম কিভাবে তৈরি করতে হয়, কেকের বেস এবং কেকের ডিজাইন সবকিছুই আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো যাই হোক, কেকটা বানিয়ে এখন আমি ফ্রিজে রেখে দিয়েছি আর এখনো সময় হয় নাই, তার আগে আমি কেকটা বানিয়ে ফেলেছি। এখান দিয়ে আমার ঘরের কাজগুলো আমি সেরে ফেলি। আর আজকে আমি বললাম না সেই ডালের বড়া বানাচ্ছি, তো আমার অনেক খেতে ইচ্ছে করছিল। তো আজকে সকাল সকাল ঘুমে থেকে উঠে সবকিছুই আমি কমপ্লিট করে ফেলেছি। তো আজকে আমার আর্লি রান্না হয়ে গিয়েছে, সেই ডালের বড়া আর হচ্ছে শিমের তরকারি আমার রান্না ডান। কেকটা রেডি করেছি আর এখন ফ্রিজ থেকে বের করে একটু ভিডিও করে নিলাম। আর কেকটা ডেলিভারি করে এসে তারপরে হচ্ছে আমরা ভাত খাবো। আর ভাত খেয়ে আবার 3টা বাজে আমাদের সালাউদ্দিন হসপিটালের উদ্দেশ্যে রওনা করতে হবে। আর যদি পরের ভিডিওটা দেখতে চান তাহলে আমার ব্লগে চোখ রাখতে হবে। এখন কেকের ওজনটা করে নিচ্ছি। তো আমার এখানে পাউন্ডের থেকে কিছু পরিমাণ কম আছে, ও আমাকে অর্ডার দিয়েছে 1 পাউন্ড, তো আমি একটু বেশি বড় করেই বানিয়ে দিয়েছি। তো আজকে কেকের ডিজাইনটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর আমার ফেসবুক পেজে এখনো লাইক কমেন্ট এন্ড শেয়ার করেন নেই, এক্ষুনি করে দিবেন প্লিজ। আর হচ্ছে যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করেন নেই, এক্ষুনি করে দিবেন। আর আজকের ব্লগটা যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে প্লিজ আপনারা সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আর হচ্ছে আমার জন্য দোয়া করবেন। আজকে ডেইলি ব্লগটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।